জমিন কার? জমিনের আইন চলবে কার? কোন দাদা বাবু, কোন রাম বাম, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী ওই পোকা তেলা পোকা সার পোকার আইন দিয়ে আমরা চলতে চাই না। কথা বলেন ঠিক কিনা? বিগত আমরা 16 বছর দেখেছি যারা এই দেশটাকে শাসন করেছে তারা শাসন করে নাই, তারা জনগণের হক মেরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দ্বিতীয়বার কোন নাস্তিক মুরতাদের আইন আমরা মিজানুর রহমান আজহারীকে 4টি বছর মালয়েশিয়ায় থাকা লাগছে, ঠিক কিনা? জনপ্রিয়তা বেশি হওয়ার কারণে মুফতি আমির হামজাকে জেলখানার ভিতরে থাকা লাগছিল, ঠিক কিনা? জনপ্রিয়তা বেশি থাকার কারণে মামুনুল হককে জেলখানার ভিতরে বন্দী করে রেখেছিল, ঠিক কিনা? জনপ্রিয়তা বেশি হওয়ার কারণে রফিকুল ইসলাম মাদানিকে জেলখানার ভিতরে বন্দী করে রেখেছিল, ঠিক কিনা বলে? জনপ্রিয়তা বেশি হওয়ার কারণে হাজার হাজার আলেম, লক্ষ লক্ষ আলেমদেরকে জেলখানার ভিতরে বন্দী করে রেখেছিল। জনপ্রিয়তা বেশি হওয়ার কারণে কাদের মোল্লাকে, জনপ্রিয়তা বেশি হওয়ার কারণে বিশ্ববরণ্য মুফাসসিরকে তারা হার্ট অ্যাটাকের রোগীর কথা বলে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করে ফেলো। ইউসুফ আলাইহিস সালামকে কেন হত্যা করবা? ইউসুফ আলাইহিস সালামকে মানবতার বিরুদ্ধে কোনো অপরাধ করেছে? বলছে না। ইউসুফ আলাইহিস সালাম মানবতার বিরুদ্ধে কোনো অপরাধ করে নাই, তাহলে ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করবা কেন? এদের স্বাধীন হয়েছিল তখন, ইউসুফ আলাইহিস সালামকে অপরাধ করেছিল তখন। বলছে না ইউসুফ আলাইহিস সালাম তখন অপরাধ করেনি। জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। ওরা আমার ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফেলে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চাই। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রেসিডেন্ট বানাতে চাই। তখন কারণ এই গোলাম বড় চালাক গোলাম, এই গোলামকে নিয়ে যাবে যখন, সে পালিয়ে যাবে তখন। আর পালাবে যখন তোমরাও তাকে খুঁজে পাবে না, আমরাও তাকে খুঁজে পাবো না। অতএব আমও যাবে, ছাড়াও যাবে, কাঁদতে কাঁদতে চোখও যাবে। অতএব এই গোলামকে নিয়ে যাবে যখন, হাতে ধরে পায়ে বেরি বেঁধে নিয়ে যাবে তখন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের শরীরের ভিতরে আবারও জুব্বা খোলার পরে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের হাতে ধরে পায়ে বেরি বেঁধে যখন নিয়ে যাচ্ছে, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবারে কুরআন, তবে কেন এখনো হে মুসলমান এখো করিয়া হবা বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ, ঠিক কিনা বলেন? বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ, একটা তো জীবন মরণ তো একটাই, একটা তো জীবন মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে এক স্থান, তবে কেন এখনো হে মুসলমান এখো